পুরো দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সেই মঞ্চের অভিনেতা। এই মঞ্চে প্রবেশ পথও আছে, আবার বহির্গমন পথও আছে। জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন। সবাইকে ভালোবাসুন, খুব কম লোকের ওপর ভরসা রাখুন। চারপাশে চোখ বুলালে দেখবেন অসংখ্য মানুষ, কিন্তু সবাই খুব কাছের হয় না। সবার ওপর ভরসা করা যায় না। অনেক সময় খুব কাছের মানুষ সেজে অনেকে প্রতারণা করে, নিজের সুবিধা ষোলোআনা বুঝে নিয়ে চলে যায়। সেসব মানুষের চেহারায় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য লেখা থাকে না, আদতে কারোরই থাকে না। মানুষকে চিনতে হয় তার আচরণ দিয়ে। আপনার পরিমণ্ডলে যারা প্রতিনিয়ত বিচরণ করে তাদের আচরণ দেখে শনাক্ত করুন তারা স্বার্থপর কিনা। স্বার্থপর ব্যক্তিরা সব সময় নিজেকে বেশি প্রাধান্য দেয়। নিজের ইচ্ছার বাইরে কোনো কিছু করতে চান না, এমনকি অন্যকে দিয়ে নিজের প্রয়োজনগুলো পূরণ করতেও তারা সিদ্ধহস্ত থাকেন। স্বার্থপর মানুষ অন্যের অনুভূতিগুলি বিবেচনা করেন না। কারো অসুবিধা, দুঃখ, কষ্ট, পারিবারিক সমস্যা দেখার সময় যেন তাদের হাতে নেই। তারা মানুষকে ভেতর থেকে ভালোবাসেন না, কেবল সামনাসামনি ভালোবাসার অভিনয় করেন। কর্মক্ষেত্রে এমন স্বার্থপর সহকর্মী প্রায়ই দেখা যায়। তারা অন্য একজন সহকর্মীর ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা বিবেচনা করেন না। উল্টো কাজের গতি কমে গেলে তাদের বদনাম করে বেড়ান। স্বার্থপর ব্যক্তিরা নিজের কোনো কিছু অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে চান না। খাবার, পোশাক কিংবা অন্য কোনো সামগ্রী শেয়ার করেন না, অথচ বিশেষজ্ঞরা বলেন শেয়ার করা খুব ভালো অভ্যাস। এতে সামাজিক সম্পর্ক ও দায়িত্ববোধ বাড়ে। এ ধরনের ব্যক্তিরা নিজেদের দুঃখ, অপারগতা অন্যের কাছে প্রকাশ করতেও ভয় পান। তারা কেবল জিততে চান। আপনার আশেপাশে তাকালে এমন কিছু লোক নিশ্চয়ই পাবেন, যারা সব সময় নিজেকে প্রতারিত ও বঞ্চিত ভাবেন। জীবনে যা কিছু হয় সব কিছু তারা অধিকাংশ সময় মানতে পারেন না। দায়িত্ব এড়াতে এবং অন্যের কাঁধে দোষ চাপাতে তারা ব্যস্ত থাকেন। যে কোনো সম্পর্কে আবেগীয় সীমানা থাকা দরকার। কি করা যাবে, কতটুকু করা যাবে তার মাত্রা থাকা উচিত। আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানুষ সেসব মাত্রা ছাড়িয়ে যান। স্পেস ও স্বাধীনতা দিতে চান না, নিজস্ব ভাবনার বাইরেও ভাবতে পারেন না। স্বার্থপর মানুষ নিজেকে নিয়ে এতটা ব্যস্ত থাকেন, অন্যকে তিনি মূল্যায়ন করতে চান না। অন্যের সফলতা অর্জনকে এক বাক্যে ছোট করে দেন। সফল ব্যক্তিকে হেয় করতে দ্বিধা করেন না। তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চান। এরাই স্বার্থপর মানুষ। জীবনে চলার পথের বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিতে হয়। মেনে নিয়ে, মানিয়ে নিয়ে পথ চলতে হয়। স্বার্থপর ব্যক্তিরা ছাড় দিতে চান না। তারা ছাড় দেওয়াকে
হেরে যাওয়া মনে করেন। সম্পর্ক টিকিয়ে রাখার মেরুদণ্ড হল ছাড় দেওয়া। স্বার্থপর মানুষগুলো নিজেকে ভালোবাসতে পারে, খুব ভালো করে। স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থের জন্য মানুষের কাছে আসে, আর যখন নিজের স্বার্থ ফুরিয়ে যায় তখন যে মানুষটির জন্য স্বার্থ উদ্ধার হয়েছে তার কথা ভুলে যায়। আবার তার নামে বদনাম করতেও তারা দ্বিধাবোধ করে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া আমাদের বড় করেছেন দুইজন মানুষ, তারা হলেন আমাদের বাবা মা। এই ছাড়া এখন রক্তের সম্পর্কগুলো যেন টিকে আছে শুধুমাত্র স্বার্থের জন্য। ভাই বোনের যখন স্বার্থে আঘাত আসবে, তখন বড় বোন অথবা বড় ভাই ছোট ভাই বোন ছোট থাকা অবস্থায় অথবা বড় হওয়ার পর কি করেছে তাদের জন্য সব ভুলে যায় এক মুহূর্তে। এরাই স্বার্থপর মানুষ। তখন আর রক্তের সম্পর্কের কোনো দাম থাকে না। স্বার্থপরতার কাছে তখন বলে, তুমি আমাদের জন্য কি করেছো? স্বামী স্ত্রী সম্পর্ক মধু সম্পর্ক, একে অপরকে ছাড়া যেন অচল পৃথিবীর বুকে। সুখে দুঃখে একে অপরের বন্ধু। সেই আদিকাল থেকে চলে আসছে এই মধুর সম্পর্কটা। নিজের ভালো লাগা একজন আরেকজনকে শেয়ার করে। সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার এক বেলা একসাথে না খেলে মনে হয় খাওয়া যেন হয়নি ওই বেলাই। আর স্বামী অফিস থেকে আসতে দেরি হলে অপেক্ষায় থাকা, একসাথে রাতের খাওয়ার জন্য অপেক্ষা করা, কোনো পরামর্শ প্রয়োজন হলে একজন আরেকজনের পরামর্শ ছাড়া চলে না। কিন্তু যখন দুইজনের মধ্যে একজনের স্বার্থে আঘাত লাগলে তখন এত বছরের শ্রেষ্ঠ মধুর সম্পর্ক নষ্ট হতেও সময় লাগে না। আত্মীয় স্বজনের সম্পর্কটাও যেন স্বার্থের জন্যই রাখা। আপনি যতক্ষণ তাদের দিতে পারবেন ততক্ষণ তাদের কাছে ভালো। আপনার সুনাম করতে করতে আপনাকে অন্যের কাছে ফেরেশতা হিসেবে পরিচিত করবে। প্রতি বেলায় ফোন, আপনি খেয়েছেন নাকি ঘুমানোর খবর পর্যন্ত নেবে আপনার। আর যখন স্বার্থে আঘাত লাগবে তখনই দেখবেন আপনার খবর নেবে না। যেদিন ওদের স্বার্থে কোনো আঘাত লাগবে সেই দিন আপনার সুনাম তো দূরের কথা, আপনাকে ফেরেশতা হিসেবে পরিচিত করিয়ে দেওয়া আত্মীয়রাও তখন সবার কাছে শয়তান থেকে খারাপ কিছু যদি থাকে সেইটা বলে পরিচয় করাবে সবার কাছে। তখনই আপনি তাদেরকে চিনতে পারবেন। স্বার্থপরতা আমাদের মানব জাতির শ্রেষ্ঠ অভিশাপ। আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। SM সুজন রেকর্ডস।